গত 2 দিন আগে আমাদের ছোট বোন আসিয়া নির্মম নির্যাতনের শিকার হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পটিয়া থানা সম্মেলন ও বিশিষ্ট ওলামায়ে কেরাম, সুধী ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে মার্চের 15 তারিখ শনিবার বিকাল 3টায় শান্তিরহাট আরাকান কমিউনিটি সেন্টারত এই আয়োজন সম্পন্ন হয়। হাফেজ মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনত প্রধান অতিথি আছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম। এটা প্রধান বক্তা আছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্ব সভাপতি মাওলানা মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি আছিল মাওলানা ওমর ফারুক রিজভী, মাওলানা মুফতি বেলাল, হাফেজ মাওলানা আবুল কালাম, হাফেজ মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আরমান সহ বরেণ্য ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জনপ্রতিনিধি। শুধুমাত্র ধর্ষণ এবং এই ধরনের হত্যাকাণ্ডই নয়, বরং রাজনৈতিক সহিংসতার বলি হয়ে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে, আত্মীয়ের হাতে আত্মীয় খুন হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর উপস্থিতি কেন বললাম, এই ঘটনাগুলোর কথা কেন টানলাম? কারণ আমরা ভেবেছিলাম, আমরা আশায় বুক বেঁধেছিলাম 5ই আগস্টের জুলাই বিপ্লবের মাধ্যমে, জুলাই আন্দোলনের মাধ্যমে, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে যে অক্টোপাসের মতো চেপে বসা স্বৈরাচারী দানব বাংলাদেশ থেকে যেভাবে লেজ গুটিয়ে পালিয়েছে, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে দেশের ভাগ্য বিড়ম্বিত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে তারা দেশ ও সমাজকে অপরাধমুক্ত করবে, অপরাধমুক্ত দেশ ও সমাজ গঠন করবে সম্পর্কে জানি। এরপরেও আমাদের বাংলাদেশে মানুষের আমরা ব্যক্তিগত পরিবর্তন দেখি না। আমরা বাংলাদেশের মানুষকে দেখি যে আমি অমুক দল করি, ওই দলে আমি থাকি। এই থানা সম্মেলন 2025-26 সেশনের নতুন কমিটি গঠন করা হয় এবং এটা হাফেজ মাওলানা মামুনুর রশিদের সভাপতি এবং মাওলানা বেলালের জেনারেল সেক্রেটারি করা হয়। C+ TV, চট্টগ্রাম।